খাবে না, এটা ঠান্ডা না। নমস্কার বন্ধুরা, পায়েল লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আরেকটা নতুন ভিডিও তোমাদের উপহার দেবো বলে চলে এসেছি। উপহার নয়, উপহার। হ্যাঁ, স্লিপ অফ টাং খালি হয়ে যায়, কি করব বলো তো, জন্মগত দোষ জানো তো। যাকে যাক, এবার আমার মাকে নিয়ে কেউ বলো না যে এটা মায়ের থেকেই শেখনি। যাকে যাক, আচ্ছা ভিডিওটা শুরু করছি গণেশ চতুর্থীর দিন আসলে। তো সেই দিন সকাল সকাল বেরিয়ে গেছিলাম, দোকানে একটু চাপ ছিল আর কি, কাস্টমারের চাপ ছিল, 2-3টে কাস্টমার আসার কথা ছিল, প্লাস আমার একটা ডেলিভারি হওয়ার কথা আছে আর কি। সেটা ডেলিভারি হবে হলো উত্তরপ্রদেশে অ্যাকচুয়ালি। আর আমি ভিডিও কলে একটা কাস্টমারকে জামা দেখাচ্ছিলাম, উনি চেয়েছিলেন যে কী কালেকশন আছে দেখতে, এবং 3টে বুকও করেছে, ওটা উনি 20 তারিখে নেবেন আর কি, পরিচিতর মধ্যেই আমার। আর বললাম উত্তরপ্রদেশে একটা জামা দেওয়ার কথা রয়েছে, দুটোই আমার পেজেরই বন্ধুবান্ধব সব, দুটোরই মানে একজন মা নয় আর কি, আর একজন নিউ মম আমার মতোই। তার পুচকেরও 17ই সেপ্টেম্বর মনে হয় জন্মদিন, আর আমার পুচকেরও তো 28শে সেপ্টেম্বর জন্মদিন, না 17ই অক্টোবর মনে হয় ওর জন্মদিন। তো যাকে যাক, কাজ আমার অনেকগুলোই ছিল, তো সেইগুলো সবই কমপ্লিট করতে হতো আর কি। আর ভর দুপুরবেলায় বেরিয়েছিলাম, সেই তখন 3টে বাজে ঘড়িতে, তখন প্রচণ্ড গরম, সেই সময় বেরিয়েছিলাম। তারপরে গিয়ে এই জামাটা আমার চুজ করা হলো, এবং আমি ভেবেছিলাম সেদিনকে ডিটিডিসিতে জামাটা মানে চাপিয়ে দেবো যাতে সঠিক সময় পৌঁছে যায়, কিন্তু আনফর্চুনেটলি সেদিনকে ডিটিডিসিও বন্ধ ছিল। আর জামাটা উনি বুক করেছে অনেকদিন আগে, মানে যেখানে বললাম উত্তরপ্রদেশে যাওয়ার কথা রয়েছে তার জন্যই প্যাকিং চলছে, এতদিন আগে বুক করেছে। এই জামাটা স্টকটাও আমার কাছে শেষ হয়ে গেছিলো, এবং যেখান থেকে আমি ম্যানুফ্যাকচারিং করাই সেখান থেকে আমি আবার বুক করে আবার নিয়েছিলাম। তো যাকে যাক, গলাটা একটু বসে বসে যাচ্ছে। আর তো যাকে যাক, সেইভাবেই আমার সব প্রস্তুতি চলছিল। আর সত্যি কথা বলতে সকালবেলায় পুচকে খাওয়া দাওয়া, স্নান, ওর যা যা লাগবে যাবতীয় সব করিয়েই তারপর আমি বেরিয়েছি। সন্ধ্যাবেলায় ওকে নিয়ে ডেফিনেটলি আমি বেরোবো, কেননা আজকে গণেশ চতুর্থীর দিন অ্যাকচুয়ালি আমার না খুব স্লিপ অফ টাং হয়ে যায় খালি। তো গণেশ চতুর্থীর দিন, সেই দিন তো পুচকে একটু ঠাকুর দেখাতে বেরোতেই হবে, না হলে বেচারা মন খারাপ করবে, কিছু করার নেই। আর বাড়িতেও একা একা ঠাকুমার কাছে রয়েছে, আর এখন না সামলানো প্রচণ্ড চাপ হয়ে গেছে, মানে সারাক্ষণ খালি রোল অন করে, বিছানায় থাকবে না, সারাক্ষণ মাটিতে ঘুরবে, হামা দিয়ে এ ঘর ও ঘর সে ঘর করে বেড়াবে। আর সকাল সকাল আমাদের রান্নার মাসি বা কাজের মাসি এসে চলে যায়, ঘর ধর মুছে দিয়ে চলে যায়, তারপরে গিয়ে আবার সব মুছতে হয়। তো এই যে এখন বাজে রাত্রি 9টা, স্কাই আর আমি দুজনেই গ্রিন পরে বেরোচ্ছি এখন গনু দাদার একটু দর্শন করতে, গণেশ ঠাকুরের দর্শন করতে। আর ওর বাবা নিচে গেছে বাইকটাকে আনলক করতে, তো আমরা বেরোই। এই যে গনু দাদা দর্শন করতে বেরোচ্ছি আমরা, চলো। তুমি কিছু বলবে? হ্যাঁ বলো, বলো, ওঠো, একটু হাই বলো, তোমার সবাই দেখবে ব্লগে। হাইটা এমন মনে ঝটকা খেয়েছো। ল্যাপটপ লাগলে জানাবেন, একটু বলো। আমি ল্যাপটপ গুলো নিচে তো জানা কথাই, ল্যাপটপ গুলো গেছে, ল্যাপটপ লাগলে জানাবেন, ঠিক আছে? স্কাই তোরও ল্যাপটপ লাগলে বলিস। এই দাঁড়াও তো, তাই স্কাই, এই স্কাই, জোহার দিয়ে এই যে এটা দিদি, দিদির নাম কি? অফ্রদিতি। বাবা, আর এটা ভাই, এটা হাই করো, হাই। তুমি তো হ্যালো বলো বাবাই। স্কাই বলো, কিছু বলো।
গণেশ চতুর্থীর দিনকে বাইরে এত পরিমাণে গরম ছিল, আর স্কাইকে একটা নতুন জামা পরিয়েছিলাম, যদিও সেটা কটনের জামা, একদম সুতির জামা, কিন্তু তাও বেচারা এত ঘেমে যাচ্ছিল আর সব পুচকে পাচকাগুলো বেরোচ্ছিল। আর রাস্তায় একটা দিদির সাথে আলাপ হয়েছে, ওর থেকে একটু বড় দিদি আবার ওকে দেখে ফ্লাইং কিস দেয়। আর আমার স্কাই মহারাজ তো কিছুই বলে না, তাই করতে শিখেছে, সেটাও দিদিকে দেখে ভেবলু হয়ে গেছিলো। দিদি বেশ ভালো ফ্লাইং কিস দিচ্ছিল। তারপরে গরমের মধ্যে আমার বর বললো যে চলো একটু আইসক্রিম খাই আর একটু কোল্ড ড্রিঙ্কস খাই। কোল্ড ড্রিঙ্কস খেতে আমার বিশেষ একটা ভালো লাগে না, কিন্তু আমার বর মহারাজ বেশ কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করে। আর আইসক্রিম একটু নিয়ে নিয়েছি, মিক্সড ফ্রুট এখানে আইসক্রিম নিয়েছি। আইসক্রিম খেতে গিয়ে মহারাজের কাণ্ড দেখো তোমরা। তো এই আন্টিটা বললো আগে জল খাওয়াতে, তারপর আইসক্রিম খাওয়াতে, তারপর আবার জল খাওয়াতে। নাও একটু খাও। খাবে না, এটা ঠান্ডা না। কি অবস্থা রে তোর, কি অবস্থা রে। থাক আতে ঠান্ডা লেগে যাবে। এই যে ওর বাবা এখন আইসক্রিম খাচ্ছে, আর এই যে ধরবে, এই যে ধরে কি করবি, ধরবে। তুই ধরবি, খাবি এই যে আমি আর স্কাই এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ির সামনেই যে রানাদিদি ভাই আছে, তার বাড়ির সামনে গণেশ পুজোর একটু আরতি আছে, দেখতে যাবো। একটু নেমন্তন্ন করেছে সকাল সকাল এসে, তাই আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুরঘুরি করতে আবার। মহারাজ কেমন আইসক্রিম এনজয় করছে দেখতে পাচ্ছ তো। আমি একটু খাওয়াতে ভয় পাচ্ছিলাম, তখন পাশের একটা কাকিমা বললো কোনো কিছু সমস্যা নেই, বাচ্চারা আইসক্রিম খায়, একটুখানি চেখে দেখানোই যায়, এটাতে কোনো ঠান্ডা কিছু লাগে না। খাওয়ানোর আগে জল খাওয়াবে এবং খাওয়ানোর পরে অবশ্যই জল খাওয়াবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। অবশ্যই এটা আমার মা ঠাকুমারাও বলে যে আইসক্রিম খাওয়ার পর জল খেলে সেটা কোনো সমস্যা হয় না। ওই জন্য সেই কাকিমাটা অ্যাসুরেন্স করলো যে হ্যাঁ আমার বাচ্চাকে আমি এরভাবেই করতাম। তারপরে জল খাওয়ালাম, তারপর ওখান থেকে ফিরে এসে আবার গেলাম আমার বাড়ির সামনে একটা জায়গায় পুজো হচ্ছিল, আমার রান্না দিদিভাই ওখানে নেমন্তন্ন করেছিল। তো সেইখানে আবার ড্রেস ফেস চেঞ্জ করে চুড়িদার পরে সুন্দর করে গেলাম। সেখানে খই দই মাখা আছে, আরতি আছে, অনেক কিছু ছিল আর কি। তো সেখানে ওই নাকি ওই দিনই আর কি ভাসান আর কি দিয়ে দেবে। তো ভাসান যাই হোক, ভাসান দিয়ে দেবে, সেই জন্য খই দই মাখার ব্যাপারটা ছিল আর কি। আর এই ব্লগটা না দুদিনের ব্লগ আর কি, তোমাদের সাথে দুদিনের ব্লগ একসাথে এডিট করেছি, কারণ সবসময় ফটোগ্রাফি করা বা ব্লগ করা, ভিডিও এডিটিং করা, ভয়েস দেওয়া সম্ভব হয় না। আর স্কাই মহারাজ দেখতে পাচ্ছ কেমন খই দই খাচ্ছে। আর পাশ থেকে একজন বলছিল কি যে ওর বয়স কত, আমি বললাম 11 মাস। ও কি গোটা খাওয়া শিখেছে? আমি বললাম হ্যাঁ ডেফিনেটলি ও শিখে গেছে। আরেকজনের বাচ্চা 1.5 বছর বয়স, ও তখনও পর্যন্ত গোটা খাওয়া শেখেনি আর কি। ও মুখে যদি কোনো দানা বা কিছু পড়ে তো সঙ্গে সঙ্গে ভমিট করে দেয়। তো স্কাইকে আমি মোটামুটি ওর যখন 6 মান্থ কি 8 মান্থ ছিল, 8 মান্থ তো না 7 মান্থ পর্যন্ত আমি স্কাইকে প্রত্যেকটা খাবার পেস্ট করে খাওয়াতাম, কিন্তু 8 মান্থের পর থেকে আমি স্কাইকে সব কিছু খাবার ওই হাত দিয়ে টিপে হ্যান্ড ম্যাশ করেই খাওয়াতাম। আমি পেস্ট বিশেষ খাওয়াইনি, এর জন্য ওর এখন অভ্যাসটা হয়ে গেছে। মোটামুটি গোটা খাবারও পছন্দ করে খেতে। আর যখন একদম খেতে চায় না, খুব বাঁদরামি করে, এমনিতেই তো পেছনে বাঁদরের হাড় লাগানো রয়েছে, যখন খুব বাঁদরামি করে তখন আমি ভালো করে পেস্ট করে একদম শরবত বানিয়ে দিই, তখন সেটা একটু হালকা গরম করে নিই, চামচে করে ঢোক গিলে খাইয়ে দিই। আর মহারাজ না ঘুরতে বেশ পছন্দ করে, আশেপাশে মানুষজন আর আমার মতো একটু ছ্যাবলা গোছের হয়েছে। ছ্যাবলা বলবো কি, তোমরা হয়তো ছ্যাবলা বলবে যাকে, যা কিন্তু সত্যি খুব মিশুকে হয়েছে। ও যদি ওর সাথে কেউ কথা বলছে দেখলে ও তার কাছে চলে যাবে, আর কোনো জ্বালা নেই। তুমি তো ভাইকে দাও, এটা ভাইকে দাও, ভাইকে আদর করে দাও, আদর করে দাও। বাবা ভাইকে আদর করে দাও। এই যে সামনে একটা হাম দাও, একটা ভাইকে একটা হাম দাও, হামি দি দাও, ভাইকে একটা হামি দি দাও, এটা হাম কিসি দিয়ে দাও, কিসি দিয়ে দাও। ও একটু কিসি দেবে না, তুমি কিসি দেওয়ার জন্য পাগল করে দিচ্ছ ওকে একবার। আজকে শুরু করে বসেছে বলে তাই। হ্যাঁ ওই দেখো বাবা ভাই দিদিকে দেখে খুশি হয়েছে। ধরবে
কামড়ে দেবে দিও না বাবা, কামড়ে দিলে বলে কি কামড়া, ওর স্বভাব, ওটা স্বভাব। এই দেখো কামড়ে দেবে কিন্তু, এর আবার হোদ হোদ কম আছে। হ্যাঁ তো দেখতেই পেলে মহারাজ ওখানে আরেকটা দিদির সাথে খেলু করছে। ওটা আমার রান্না দিদি ভাই যে বাড়ি রয়েছে তার সামনেই একদম বাড়ি, মানে আমার বাড়ি থেকে একদমই কাছে। তারপরে ওখান থেকে একটা ভাসান যাচ্ছিলো, ওটা একটা বাড়ির ভাসান আর কি। তো সেখানে গান বাজনা হচ্ছিলো, সেগুলো তোমাদের সাথে বিশেষ একটা শেয়ার করতে পারছি না, বিকজ অফ দ্যাট কপিরাইট ক্লেম খেয়ে যাব। আর সত্যি কথা বলতে মানে যেদিন যায় সেই দিন আর ফিরে আসে না বলে না। তো গণেশ পুজো এই গেল, এই শেষ। পুজো আসছে এটাই মজা। পুজো চলে গেল, তারপরে আর কোনো কিছুই নেই, সব শেষ হয়ে গেল। এরপরে আমাকে বাড়ি ফিরতে হবে, বাড়ি ফিরে একটু রান্নাবাড়ি রয়েছে, মহারাজকে খাওয়ানো রয়েছে, আবার যুদ্ধ রয়েছে। আর সত্যি কথা বলতে কি আমার মনে হয় কি যদি এইটুকু সময়টুকুই যদি সারা জীবন কাটাতে পারতাম মনে হয় ভালো হতো। আমার আর বাড়ি ফিরতেও ইচ্ছে করে না, রান্নাবাড়ি করতেও ইচ্ছে করে না, সেই আবার যুদ্ধ, সকাল হলে সেই কাজ, একই জিনিস। তারপরে খা রে হাগু না হলেও চিন্তা, হাগু হলেও চিন্তা, পটি কেন করছে দিনে একবারও না সেটা নিয়েও চিন্তা, পটি কেন এতবার করছে সেই নিয়েও চিন্তা, খাচ্ছে না তা নিয়েও চিন্তা, কী খাবার আজকে বানাবো সেই নিয়ে চিন্তা। তো দেখতেই পাচ্ছ বাড়ি এসে আমার জামা কাপড় ছাড়ার আর একটু সময় হয়নি। মহারাজের জন্য এখানে আলু সেদ্ধ ভাত বসাবো, এখানে গোবিন্দভোগ চালের ভাত দেবো, আর পটল আর আলু সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ আর হলো ভাত। আর বাইরে তখন না প্রচণ্ড গরম, মানে এসে যে একটু জামা কাপড়টা ছাড়বো সেটা আমার সময় হয়নি, কেন মোটামুটি 9:30 পার হয়ে গেছিলো। মহারাজকে মোটামুটি 10টার মধ্যে যদি না খাওয়াতে পারি ওর না একটু গ্যাস ফর্ম করে যায়, ওই জন্য আমি বেশি রাত্রে খাওয়াই না। তবে ডাক্তাররা বলে যে এই বাচ্চাদের খাবার যেহেতু বেশি রিচ হয় না, সেই জন্য যখন খুশি তখন মোটামুটি খাওয়ানো যায়, যেমন অভ্যাস করবে তেমনটাই হয়ে যাবে। ওই জন্য সেই নিয়ে বিশেষ কোনো চিন্তা নেই আর কি। আর আমার প্রচণ্ড লাগছে টায়ার এখন, মানে কোথাও সেজে গেলে না অন্তত লিপস্টিকটা আর একটুখানি মুখে তো পাউডারটা বুলিয়ে যেতে হয়, সেটাও এখন তুলতে হবে। যাক ভিডিওটা এন্ড করলাম, টাটা।